আমি বারণ করেছিলাম না যে যতক্ষণ না বাচ্চা হচ্ছে তুমি কোনো ব্রত রাখবে না, কোনো মন্দিরেও যাবে না? তাহলে কেন গেলে? ভুল হয়ে গেছে। আরে একবার, দুবার, 10 বার বুঝিয়েছি আমি। মা, জানি না দেবর্ষি কোথায় আছেন। আমার মনে হয় না উনি এত গুরুত্বপূর্ণ কাজ ভুলে যাবেন। আপনি ঠিক বলেছেন, দেবর্ষির এতক্ষণে চলে আসার কথা। এতক্ষণে তো ওনার ত্রিলোক ভ্রমণ করে নেবার কথা। আমাদের এই ব্যাপারে আরো খোঁজ নিতে হবে যে উনি এতক্ষণে ফিরলেন না কেন। ওনার আসার পরেই আমরা সন্তোষীর জন্য কোনো পথ পাবো। এটা পড়ে নিজেকে বড্ড বেশি পবিত্র মনে করো, তাই না? এই মঙ্গলসূত্র। ঠিক আছে, তাহলে তোমার এই মঙ্গলসূত্র আমি... আজু স্যার কি করছেন? মঙ্গলসূত্র এটা আমার ইয় স্ত্রী হওয়ার লক্ষণ, এটা ছাড়ুন। বিয়ের চিহ্ন নিয়ে খুব চিন্তা দেখছি তোমার, কিন্তু স্বামীকে নিয়ে নেই। স্বামীর সাথে কিরকম আচরণ করতে হয় জানো তুমি? কখনো ভেবে দেখেছো? এটা তো আমি... তৃষ্ণা তো এই ড্রামাটাকে খুব এনজয় করছে দেখছি। মনে হচ্ছে এও আমাদের মতো ইন্টেলিজেন্ট। ওর ব্যাপারে আরো ইনফরমেশন নিতে হবে, হয়তো আমাদের কোনো কাজে আসতে পারে। জামাইবাবু সন্তোষী দিদির সাথে এরম ব্যবহার করবে আমি কোনোদিন কল্পনাও করিনি। যদি আমি আগে এসব জানতাম তাহলে আমি কিচ্ছু বলতাম না। তাহলে কি গুড্ডুর নাম করে উনি আমাকেও বোকা বানাচ্ছেন? এবার চুপচাপ তুমি নিজের ঘরে যাও। আর যদি আজকের পরে তুমি এক পাও এই বাড়ির বাইরে রেখেছো, তাহলে বলে রাখলাম আমি কিন্তু তোমায় দেখে নেব। আর তোমরা কি হচ্ছে এখানে? নাটক হচ্ছে? এখানে কেন দাঁড়িয়ে আছো? চলে যাও। দেবী সন্তোষী, আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি আমার পরিকল্পনা কোনোদিনও জানতে পারবেন না। এবার শুধুমাত্র নিজের দৃষ্টি দ্বারা নিজের ভক্তকে কষ্ট পেতে দেখবেন। আমার স্ত্রী এতটাই স্টুপিড, বুঝতে পারি না আমি কি করব ওকে নিয়ে। ফর ইউ আইস। এখন তো সবে 7টা বাজে, আমি ভাবলাম আপনি চা খেতে চাইবেন। চা? ওল্ড স্কুল। আমার মনে হয় না আপনি এরকম ওল্ড স্কুল থেকে বিলং করেন। আইস? 2 কিউবস। থ্যাংক ইউ। চিয়ার্স। তোমার ওয়াইফের জন্য আমার খুব সরি ফিল হচ্ছে। ও কেমন ধরনের ওয়াইফ যে নিজের হাজবেন্ডকে সাপোর্ট করে না? স্যার, আমরা অনেক খুঁজেও ভার্মার ছেলেকে খুঁজে পেলাম না। ও অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিল স্যার। যাও এখান থেকে।
বর্মার ছেলেকে খুঁজে পেলেন। হতে পারে হয়তো বর্মা আগে থেকেই জেনে গিয়েছিল যে ওর ছেলেকে কেউ ধরতে চাইছে। কিন্তু এটা কি করে পসিবল হতে পারে? হতে পারে কেউ হয়তো বর্মাকে আগেই খবর দিয়ে দিয়েছে। তুমি আর আমি ছাড়া আর কি কেউ জানতো এই ব্যাপারে? কে হতে পারে? এটা খাও আর ভালো করে ভেবে দেখো, নিশ্চয়ই অন্য কেউ আছে যে আমাদের প্ল্যানের ব্যাপারে জানতো। থ্যাংক ইউ। আপনি কাউকে মেরে ফেলার কথা বলছিলেন? তোমার মুখ থেকে যেন কোনোদিন আমার বিরুদ্ধে কোনো কথা না বেরোয়, বুঝেছো? যদি আমার বিজনেসের জন্য আমি বর্মার ছেলেকে মারতে পারি তাহলে তোমাকেও মারতে পারি, ঠিক আছে? সন্তোষী, সন্তোষী জানতো, আর ও আমাকে বলেও ছিল যে আমি যেন বর্মার ছেলেকে ছেড়ে দিই। আর আজ আমি ওকে বর্মার বাড়ির বাইরেই দেখতে পেয়েছি। সন্তোষী করেছে। অ্যামেজিং। তোমার স্ত্রী সন্তোষী একদম ওই ফুলের সাথে ওই যে কাঁটা থাকে না, তার মতো তোমার পথে দাঁড়িয়ে আছে, তোমাকে কখনো সামনে এগোতে দেবে না। আপনি ঠিক বলেছেন। এই যে সন্তোষী আছে না, ও আমার জীবনটাকে নরক করে দিয়েছে, কিন্তু আমার পথের এই কাঁটাকে আজ আমি আমার জীবন থেকে বার করে দেব। কারুর হুঁশ যখন মদের নিয়ন্ত্রণে চলে যায় তখন কি সে আর নিজের নিয়ন্ত্রণে থাকে? আজও বেচারা তোমার স্ত্রী। আমিও কি অদ্ভুত মা, তুমি আসার আগেই তোমাকে কত কষ্ট দিচ্ছি। কিন্তু তুমি ভয় পেও না, তোমার আসার আগে আমি সবকিছু ঠিক করে দেব। আর্য স্যার, কি করছেন আপনি? আর্য স্যার, সব কি আমার লাগছে তো? আর্য স্যার, সন্তোষী দিদি, সন্তোষী দিদি, জামাই বাবু, এ আপনি কি করছেন? এটা কি করছে? অঙ্কুর,
আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা আর্য নিজেই করছে। ভেরি গুড, এনজয়। এবার তুমি আর কোথাও যেতে পারবে না। তোমাকে সোজা করার এই একটাই উপায় আমার কাছে বাকি ছিল, আর এতে আমার বাচ্চাও সেফ থাকবে। কিন্তু আর্য স্যার, আমি এইভাবে কি করে থাকবো? এই বাজে বকা তালাটা- বন্ধ করো। জাস্ট শাট আপ। যদি এরপরে মুখ থেকে আর একটাও শব্দ বের হয় তাহলে মুখে টেপ মেরে দেবো। আর্য স্যার, একবার ভেবে দেখুন, এভাবে আমার কষ্ট হচ্ছে তো। আমি বাইরে কোথাও যাব না, আপনি শুধু তালাটা খুলে দিন প্লিজ। হ্যালো, বর্মার ছেলে বেঁচে গেছে তাই তো? কোনো ব্যাপার না। তাহলে এবার বর্মার ছেলের সঙ্গে সঙ্গে বর্মাকেও মেরে ফেলো। দুজনকেই মেরে ফেলো। আর্য স্যার, কি করতে চলেছেন আপনি? কাউকে প্রাণে মারা সব থেকে বড় পাপ, আর এই পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না। প্লিজ এরকম করবেন না। কি পাবেন আপনি এসব করে? চুপ চুপ করে থাকো, বুঝলে? তোমার প্রত্যেকটা কথা ছুঁচের মতো বেঁধে আমার বুকে, তাই মুখ বন্ধ রাখো। আরে কতবার বুঝিয়েছি আমি যে আমার কাজের ব্যাপারে না গলাবে না, আমার বিজনেসের ব্যাপারে না গলাবে না, কিন্তু তুমি একটা কথা শুনবে না। তুমি তো নিজের মতো থাকবে, সত্যের পথে চলবে। তাই এই শাস্তিটা তুমি সত্যের পথে চলার জন্য পাবে। আর তুমি মুক্ত কবে হবে? যেদিন আমার বাচ্চা চলে আসবে। চলো। এনাকে আমি নিজের দলে রাখবো, আমার কোনো কাজে লাগতে পারে। আর তুমি ওর থেকে দূরে থাকবে, নয়তো খুব খারাপ হবে। সন্তোষীটা আমার মাথা খারাপ করে রেখেছে। আমি ওকে সহ্য করছি কারণ আমার সন্তান ওর গর্ভে আছে। একবার আমার বাচ্চাকে আমি পেয়ে যাই, তারপর ওকে এই বাড়ি থেকে দূর করে দেবো। এইভাবে গোয়েন্দাগিরি করাকে চুরি করা বলে। আমি তো এমনি এসেছিলাম এটা জানার জন্য যে আপনার কিছু লাগবে কিনা। থ্যাঙ্কস, আপনি আমার কথা ভেবেছেন, কিন্তু আমার কিছু লাগবে না, আপনি যেতে পারেন। একে তো আমার থেকেও চালাক মনে হচ্ছে, কিন্তু মধু মিশ্র নিজের থেকেও বেশি চালাকদের পছন্দ করে না। ভালো হয়েছে আপনি এসে গেছেন। আপনি যাওয়ার পরে হে ভগবান, আর্য তো দেখছি শয়তানের রূপ ধারণ করেছে। আর্যকে আমি পরে বুঝবো, আগে আমি সন্তোষীকে দেখে আসি। আরে এগুলো কি? কাকা দেখো না আর্য স্যার কি করেছেন।
কি জানে। আরে ও কি পাগল হয়ে গেল নাকি? চিন্তা করো না মা, আমি এখন এসে গেছি, তোমাকে কেউ কোনো কষ্ট দেবে না। আমি এক্ষুনি আসছি। পাগল হয়ে গেছে ছেলেটা, কিছু বুঝতে পারছি না কি হয়েছে। কাকা হাতটা সামলে। দাঁড়াও। তুমি ওকে খুলবে না। ইনফ্যাক্ট এই বাড়িতে কেউ ওকে হেল্প করবে না। আর্য, মনে হচ্ছে তুমি নিজের বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছো। একজন গর্ভবতী মহিলার সাথে এরকম আচরণ করছো। আরে ও মা হতে চলেছে, মা, আর তুমি ওকে একটা জানোয়ারের মতো বেঁধে রেখেছো। কি হচ্ছে এই সব? বাবা, তুমি তো জানো না এই যে সন্তোষী, এই আমার জীবনে কত প্রবলেম ক্রিয়েট করছে। ও কোনো তোমার জন্য প্রবলেম ক্রিয়েট করছে না আর্য, প্রবলেমটা তুমি ওর আর ওর বাচ্চার জন্য ক্রিয়েট করছো। আমি আবার বলছি ওকে খুলে দাও, এক্ষুনি খুলে দাও। তোমার সাথে তো কথা বলাই বেকার। দেখো, আমি তোমার বাবা, তোমায় আদেশ দিচ্ছি, খুলে দাও ওকে। আচ্ছা ঠিক আছে, তোমার যা করার করো, কিন্তু এই চেন আমি খুলবো না, কারণ এই তালার চাবি আমার কাছে আছে, আর ও এইভাবেই আটকে থাকবে। এটা আমার বাড়ি, আর এখানে আমার হুকুম চলবে। মা, ব্রহ্মদেব কি বললেন? মা, আপনাকে অত্যন্ত ব্যাকুল মনে হচ্ছে। বলুন না, ব্রহ্মদেব কি বললেন? গোমাতা, আমাদের যে করেই হোক না কেন তৃষ্ণার আসল সত্যিটা জানতে হবে, কারণ দেবর্ষীও লুপ্ত হয়ে গেছেন, আর আমার মনে হয় ওনার লুপ্ত হয়ে যাওয়া এই ঘটনার সাথেই জড়িত। দেবী পৌলমীর নিবাস স্থলে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে, যার জন্য দেবর্ষীও কোনো বিপদে পড়ে গেছেন। আর্য, একটু শান্ত হয়ে যাও, একটু ওর দিকে দেখো বাবা, কেমন ওর ফুলের মতো মুখটা শুকিয়ে গেছে। আরে ও তোমার স্ত্রী, তোমার সন্তানের মা হতে চলেছে, একবার ভাবো। ব্যাস বাবা, ব্যাস। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। দাও তো, হাতুড়িটা দাও। পাগল হয়ে গেছে ছেলেটা। আরে আর্য পাগল হয়ে গেছে।